প্রেগন্যান্সি টেস্টের স্টিকে একটি দাগ নাকি দুটি দাগ, কোনটা পজিটিভ, আর টেস্ট করার পর কতক্ষণ অপেক্ষা করবে। প্রথমে সম্ভব হলে মাসিকের তারিখ পার হওয়ার পর টেস্ট করুন, কারণ খুব তাড়াতাড়ি টেস্ট করলে প্রেগন্যান্সি থাকলেও নেগেটিভ আসতে পারে। এবার টেস্ট করার আগে কিটের এক্সপায়ারি ডেট আর ইনস্ট্রাকশন দেখে নিন। নির্দেশনা অনুযায়ী প্রসাবের নমুনা দেওয়ার পর টেস্টটা সমতল জায়গায় রাখুন এবং টাইমার চালু করুন। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, ইচ্ছামতো সময় রেজাল্ট দেখবেন না। আপনার কিটে যত মিনিট পরে রেজাল্ট দেখতে বলা আছে ঠিক সেই সময়ই দেখুন, কারণ বিভিন্ন কিটের সময় আলাদা হতে পারে। দুটি রঙিন দাগ, একটি সি বা কন্ট্রোল লাইন আর একটি টি বা টেস্ট লাইনে দেখা গেলে সাধারণত প্রেগন্যান্সি পজিটিভ। শুধু সি বা কন্ট্রোল লাইনে একটি দাগ থাকলে রেজাল্ট নেগেটিভ, আর সি বা কন্ট্রোল দাগটায় যদি না আসে তাহলে টেস্ট ইনভ্যালিড, অর্থাৎ টেস্টটি ঠিকমতো কাজ করেনি, নতুন কিট দিয়ে আবার পরীক্ষা করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, টি লাইনের দ্বিতীয় দাগ খুব হালকা হলেও যদি সেটা নির্ধারিত সময়ের মধ্যেই দেখা যায় সেটাও পজিটিভ হতে পারে। নেগেটিভ এসেছে কিন্তু মাসিক এখনো হয়নি, কয়েকদিন পর আবার টেস্ট করুন। এমন সহজ ও বৈজ্ঞানিক স্বাস্থ্য তথ্য পেতে মোস্তফা সেল সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।